রমজান পরবর্তী তৃতীয় আমল হলো নামাজ ছেড়ে না দেওয়া। কারণ নামাজই এমন একটি আমল যেটা মানুষকে অশ্লীল অনাচার কাজ থেকে দূরে রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আমল, এই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। মুসল্লি নামাজ আদায়কারী ব্যক্তিকে, নামাজ আদায় করা মুসলমানকে, মুসল্লিকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। সুতরাং যদি আমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাদের কাজ হলো নামাজকে যথাযথভাবে, সুন্দরভাবে জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা সমস্ত নামাজগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো। ওয়াস সালাতিল বুসতা, বিশেষভাবে তোমরা আসর নামাজকে হেফাজত করো, আসর নামাজকে আদায় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করা, আদায় করার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। বিশেষভাবে আসর নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষ তাগিদ করেছেন। কারণ হলো, আসর নামাজের সময় শিশু, কিশোর এবং যুবক বয়সের যে সমস্ত মানুষগুলো রয়েছে, তারা বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যায়, এবং যেই সমস্ত মানুষগুলো গার্ডিয়ান হিসেবে রয়েছে, তারা ওই সময় বাজারে যায়, হাটে বাজারে চলে যায়। যারা চাকরিজীবী, তারা চাকরির কর্মস্থল থেকে বাসার দিকে প্রত্যাবর্তন করে। অর্থাৎ এই সময়টাতে মানুষ বিভিন্ন রকমের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আসর নামাজের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন, যাতে করে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে, বিশেষভাবে আসর নামাজের ব্যাপারেও গুরুত্ব দেয়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকাস সালাতাল আসরা ফাকাদ হাবিতা আমালুহু, যেই মানুষটি আসরের নামাজ তরক করলো, আসর নামাজকে ছেড়ে দিল, অবশ্যই সে তার সমস্ত আমলকে বরবাদ করে দিল। এজন্য আসর নামাজের বিশেষ গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতিহি ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের সাথে, মানুষের সম্পর্কে, মানুষের ব্যাপারে, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নেবেন, সেটা হলো নামাজের ব্যাপারে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে নামাজের হিসাব গ্রহণ করবেন। ফাইন সালাহাত, যদি মানুষ নামাজের ব্যাপারে যথাযথভাবে হিসাব দিতে পারে, ফাকাদ আফলাহা, তাহলে অবশ্যই মানুষ সফল কাম হবে। ওয়া আনজাহা, এবং সফলতা অর্জন করবে। ওয়া ইন ফাসাদাত,
আর যদি মানুষ নামাজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে যদি হিসাব দিতে না পারে তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, অবশ্যই সেই মানুষটি প্রথম চান্সেই ধরা পড়ে যাবে, প্রথম চান্সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে প্রথমেই নামাজের হিসাব দিতে হবে, এজন্য মুসলমানদের প্রথম করণীয় কাজ হলো নামাজের হেফাজত করা, নামাজকে যথাযথভাবে সুন্দরভাবে আদায় করা। এজন্য আমাদের রমজান পরবর্তী তৃতীয় কাজ হলো নামাজকে ছেড়ে না দেওয়া, নামাজকে যথাযথভাবে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করা